প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি মোবাইল দিয়ে কিভাবে আপনি অ্যাডোবি স্টকের জন্য ভেক্টর সিলুয়েট ফাইল তৈরি করতে পারবেন সেই বিষয়টি নিয়ে। অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন মোবাইল দিয়ে কীভাবে ভেক্টর ট্রেসিং করা যায় এই ব্যাপারটি দেখানোর জন্য। সো আমি আপনাদের আগ্রহের ভিত্তিতেই এই ভিডিওটি করছি। সাধারণত বলে রাখা ভালো, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে প্রফেশনালভাবে যেমন কাজ করা যায়, ফোন দিয়ে প্রফেশনালভাবে সব ধরনের কাজ করা যায় না। এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে। তবে যাদের সত্যিকার অর্থেই কম্পিউটার বা ল্যাপটপ কেনার মতো সামর্থ্য নেই বা অবস্থা নেই বর্তমানে, তারা কিন্তু চাইলে ফোন ব্যবহার করেও দারুণ দারুণ কাজ করে আর্নিং করতে পারে। সো আমি ফোন দিয়ে ভেক্টর ট্রেসিংয়ের যেই সমস্ত পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি অ্যানালাইসিস করেছি এবং আমার কাছে সবথেকে বেটার যে অপশনটা, উপায়টা মনে হয়েছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো স্বাভাবিকভাবেই কম্পিউটারের বিকল্প হিসেবে আপনি যখন ফোনে কাজ করবেন, আপনাকে এখানে একটু পরিশ্রমটা বেশি দিতে হবে, এমনকি সময়টাও বেশি দিতে হতে পারে। এই কারণে আমি সবসময় রেকমেন্ড করি আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার জন্য। সো ফোন থেকে আপনি যদি ভেক্টর ট্রেসিং করতে চান, ইমেজ ক্রিয়েট করতে চান, আমি অল প্রসেস দেখাবো। আমি শুরুতেই চ্যাটজিপিটিতে যাব, chatgpt.com বা আমার যে অ্যাপস আছে চ্যাটজিপিটির, আমি চ্যাটজিপিটিতে প্রবেশ করলাম। অ্যান্ড দেন আমাকে প্রথমে প্রম্পট তৈরি করে নিতে হবে। সো আমি এখানে একটা প্রম্পট তৈরি করে নিই। আমি লিখি সো আমি এখানে একটি নির্দেশনা দিয়েছি এবং এটাকে পেস্ট করলাম। দেন আমার এখানে 20টি ভেক্টর সিলুয়েটের প্রম্পট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমি এই প্রম্পটগুলোকে ব্যবহার করে মাইক্রোসফট কোপাইলট থেকে ইমেজ ক্রিয়েট করব। সো আমি 1 নম্বর যে প্রম্পট আছে এটাকে আমি কপি করব। সিলেক্ট টেক্সট থেকে আমি আমার প্রথম প্রম্পট যেটা আছে এটাকে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি আমার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার থেকে আমি কোপাইলটে লগ ইন করবো। সো আমি এখান থেকে প্রথমে কোপাইলটে যাই, নতুন একটা ট্যাব ওপেন করলাম। নিউ ট্যাবে আসার পরে আমি মাইক্রোসফট কোপাইলট বা copilot.microsoft.com এটা লিখে সার্চ করলে আপনার কোপাইলট ওপেন হবে। দেন আপনারা যখন ক্রোম ব্রাউজারে কাজ করবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার উপরে যে 3 ডট অপশন আছে, 3 ডটে ক্লিক করলে অনেকগুলো মেনু ওপেন হবে। দেন এখান থেকে আপনি ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড যেটা, এটা অবশ্যই অন করে দেবেন। সো আমি ডেস্কটপ মোড অন করে রেখেছি। অ্যান্ড দেন আমি এই জায়গায় প্রথমে আমাকে সাইন ইন করতে হয়। সো আমার এটা অলরেডি সাইন ইন করাই আছে। আপনাদের যদি সাইন ইন করা না থাকে, এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। সো আমার যেহেতু সাইন ইন করা আছে, আমি নতুন করে আর সাইন ইন করছি না। দেন আমি এইখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে মাউসটা ক্লিক করে ধরে আমি পেস্ট করে দিলাম আমার এই প্রম্পটটা। পেস্ট করার পরে এখানে ডান পাশে সাবমিট বাটন আছে, আমি সাবমিট বাটনে ক্লিক করে এখান থেকে ইমেজ ক্রিয়েট করে নেব। তো আমি 1-2টা ইমেজ ক্রিয়েট করে সেটাকে ভেক্টর ট্রেসিং করে দেখাবো। যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, অত্যন্ত আগ্রহ আছে, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। দেন আমি যদি এখানে খেয়াল করি, আমার কিন্তু এখানে একটা দারুণ একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি আরও কয়েকটি প্রম্পট ব্যবহার করে নতুন ছবি তৈরি করতে পারি। চ্যাটজিপিটিতে আবার যাব। দেন 2 নাম্বার যে প্রম্পট আছে এটাকেও কপি করব। দেন কপি করার পরে আবার আমি আমার কোপাইলট যে অ্যাকাউন্ট আছে ক্রোম ব্রাউজার দিয়ে এখানে আসলাম। অ্যান্ড দেন নিচে এই যে মেসেজ কোপাইলট অপশনে গিয়ে এখানে আবার আমি আমার প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন সাবমিট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে আবার ইমেজ ক্রিয়েট হতে থাকবে। দেন আমি আবার আমার চ্যাটজিপিটিতে যাব। তৃতীয় যে প্রম্পট আছে, 3 নাম্বার প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করব। সো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি আবার আমার যে কোপাইলট অ্যাকাউন্ট আছে এখানে ফেরত আসলে দেখবো অলরেডি আমার সেকেন্ড যে ইমেজটা এটাও ক্রিয়েট হয়ে গেছে। আমি মেসেজ কোপাইলট অপশনে ক্লিক করে আমার পরবর্তী প্রম্পটটাকে কপি করে এখানে আবার সাবমিট করে দিব। দেন আমি দেখতে পাবো এখানে আমার আরও একটি ইমেজ ক্রিয়েট হতে থাকবে। একটা জিনিস বলে নেওয়া ভালো, আপনাদের
প্রতিটি জিমেইল দিয়ে কোপাইলট থেকে প্রতি 24 ঘন্টায় অর্থাৎ একদিনে 60টি ইমেজ তৈরি করতে পারবেন। সর্বোচ্চ 60টি ছবি তৈরি করা যাবে। অনেক সময় অনেক জিমেইল অ্যাকাউন্টে কমও হতে পারে। সেক্ষেত্রে আপনারা এই লিমিটেশনটা ওভার করার জন্য আপনারা কয়েকটি ইমেইল ইউজ করতে পারেন। আপনি আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে বেশ কয়েকটি জিমেইল খুলে নিলে ভালো হয় এবং আপনার একটা অ্যাকাউন্টে একটা জিমেইলের লিমিট শেষ হয়ে গেলে নতুন একটা জিমেইল দিয়ে লগ ইন করে আপনি আরও বাড়তি ছবি তৈরি করতে পারেন। তো আমার এখানে 3টি ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি এগুলোকে ডাউনলোড করব। এখানে ডাউনলোড বাটন আমি দেখতে পাচ্ছি। আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেন ডাউনলোড অপশন চলে আসছে। দেন আমি এটাকে যে কোনো নাম দিতে পারি অথবা যে নামে আছে সে নামেই থাকতে পারে। আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। সেকেন্ড যেটা আছে এটাকেও আমরা ক্লিক করলাম, ডাউনলোডের বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। অ্যান্ড দেন সবার উপরে আর একটা আছে, সো এটাকেও আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে ইমেজ ট্রেস করব ক্যানভা অ্যাপের মাধ্যমে। ক্যানভা সত্যিকার অর্থেই খুব দারুণ অনেক ফিচার নিয়ে এসেছে এবং যারা ফোন দিয়ে ডিজাইন করতে চায়, কাজ করতে চায়, তাদের জন্য এটা অসাধারণ একটি বর্তমানে গ্রাফিক ডিজাইন টুল। সো আমরা ক্যানভা ইউজ করব। ক্যানভার বিকল্প খুব কম সফটওয়্যারে পেয়েছি ফোন দিয়ে ভালো মতো কাজ করার জন্য, এই জন্য আমি ক্যানভা শেয়ার করছি। আমি ক্যানভা ওপেন করলাম। ক্যানভা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। ক্যানভা ফ্রি দিয়ে আপনি ভেক্টরাইজ করতে পারবেন না, আপনার ইমেজকে ট্রেসিং করতে পারবেন না। যারা ক্যানভা প্রো কিনতে পারবেন না তারা যে কাজটি করবেন, আপনারা ফেসবুকে গিয়ে ক্যানভা প্রো লিখে সার্চ করবেন, দেখবেন বাংলাদেশের অনেক ফেসবুক পেজ আছে যারা আপনার কাছে ক্যানভা অ্যাকাউন্ট সেল করছে। মাত্র 39 টাকা বা 49 টাকায় আপনি 6 মাস বা 1 বছরের জন্য ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিন্তু পাবেন, অর্থাৎ এডুকেশন যে টিম অ্যাকাউন্ট সেটা, ওইটা দিয়েও আপনি ভেক্টর ট্রেস করতে পারবেন। সো আমার এখানে পার্সোনাল প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আমি এটার সাবস্ক্রিপশন নিয়ে চালাই, যেহেতু আমাকে অনেক ধরনের ডিজাইন করতে হয় এবং অনেক অফিসিয়াল কন্টেন্ট তৈরি করতে হয়, যার কারণে আমি এটা ইউজ করি। সো ক্যানভা ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যানেল আসছে, অনেক মেনু এসেছে। আমি এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে খেয়াল করুন আমার যে ডাউনলোড করা 3টা ভেক্টর ছিল সেগুলো শো করছে। সো আমি যে কোনো একটাকে প্রথমে ওপেন করতে পারি, সবার উপরেরটা আমি ক্লিক করলাম, দেন এইটা আমার উপরে দেখা যাবে। অ্যান্ড দেন আপনি উপরে ফটো ডাইমেনশন নামের একটা অপশন পাবেন। ফটো ডাইমেনশন ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু সাইজ সিলেক্ট করতে পারবেন। সো আমরা এখানে সাইজ অবশ্যই সিলেক্ট করব। সাইজ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা অ্যাডোবি স্টকে দেখেছি মিনিমাম আপনি যদি ভেক্টর ফাইল তৈরি করতে যান, আপলোড করতে যান, মিনিমাম 4 মেগাপিক্সেলের উপরে এবং ম্যাক্সিমাম 25 মেগাপিক্সেল পর্যন্ত আপনাকে ফাইল আপনি আপলোড করতে পারবেন। সো আমি এখানে এই ডাইমেনশন থেকে কাস্টম সাইজ যেটা এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখানে 1024x1024 আছে। সো আমি কী করব, আমার ডান পাশে একটা লক অপশন দেখা যাচ্ছে, আমি প্রথমে এই লক অপশনে ক্লিক করে দেবো, এটাকে লক করে দেবো। অ্যান্ড দেন আমার এই 1024কে আমি ক্রস করে দিয়ে এখানে আমি 4000 পিক্সেল দিয়ে দিব। দেন এখানে আপনি ডান করে দেবেন। ডান করার পরে এখানে ইউজ ইন এ নিউ ডিজাইন এইটাতে ক্লিক করবেন। যদি এডিট ইমেজে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ভেক্টর ট্রেস করতে পারবেন না। সো আমি ইউজ ইন এ নিউ ডিজাইন এই বাটনে ক্লিক করব। অ্যান্ড দেন আমাকে একটু অপেক্ষা করতে হবে ইমেজটা লোড হওয়া পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন আমার এখানে মোটামুটি ইমেজটা প্রায় ওপেন হয়ে গিয়েছে। দেন আপনার যখন এখানে ইমেজ ওপেন হবে সাথে কিছু অপশন আসবে, খুবই গুরুত্বপূর্ণ অপশন। সো আপনার এই অপশনগুলোর প্রয়োজন নেই, আপনি যে কাজটা করবেন আপনার ইমেজে ক্লিক করবেন। প্রথমত ইমেজে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন ভিন্ন অপশন আসছে। সো দেন এটাকে একটু বাম দিকে স্ক্রল করবেন, ডান দিকে যাবেন। সো এখানে অ্যাপস নামের একটা অপশন আপনি খুঁজে পাবেন, এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। দেন আপনি এখান থেকে যে ট্রেসার অপশন আছে এই ট্রেসার প্রথম অপশনটা ইউজ করবেন। আমি ট্রেসারে ক্লিক করলাম। দেন ট্রেসারে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন ট্রেসারের যে মেনুগুলো আছে সেগুলো দেখা যাবে, অপশনগুলো দেখা যাবে। সো আমি এই মাথাটাকে ধরে ট্রেসার মেনুটা বড় করে দিলাম। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, অ্যান্ড আউটপুট মোডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এবং ফুল কালার বেটা, দুইটা অপশন আছে। সো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস অপশনে ক্লিক করব। ইমেজ ট্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের
এখানে মোটামুটি ইমেজটা ট্রেসিং কমপ্লিট অ্যান্ড দেন আমার এখানে থ্রেশহোল্ড নামের একটা অপশন আসছে। সো আমি যদি এটাকে বাড়াই এবং কমাই দেখতে পারবো আমার এখানে ছবির মধ্যে যে কালো অংশটা বা সিলুইট এটার ঘনত্ব বাড়বে কিংবা কমবে। সো আমার বিভিন্ন ছবি তৈরির ক্ষেত্রে অর্থাৎ এটা তো এখন খুব একটা বোঝা যাবে না, বাট অনেক ছবি আছে যেগুলোতে ইনগ্রেভিং থাকে অর্থাৎ ছোট ছোট পয়েন্ট থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে আপনি ভেক্টর ট্রেসিং করতে পারেন। সো আমার এই পর্যন্ত মনে হয়েছে যে ঠিক আছে, আমার ভেক্টর ট্রেসটা ওকে মনে হচ্ছে। দেন আমি এখানে অ্যাড টু ডিজাইন এই বাটনে ক্লিক করব। সো অ্যাড ডিজাইনে ক্লিক করার পরে এটাকে আমি ইমেজ ট্রেসের যে অপশনটা আছে এটাকে ডাউন করে দিলাম। দেন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেসিং করা ইমেজ চলে এসেছে। সো আমি নিচেরটা যেটা আছে নিচের বড় ছবিটা এটাকে আমি ডিলিট করে দিব। দেন আমি আমার এই ট্রেস করা যে ইমেজটা আছে এটাকে আমি ধরে আমি ফুল স্ক্রিন করে দিব এখানে। দেন ফুল স্ক্রিন করার পরে এখান থেকে জাস্ট আমি একটু পারফেক্টভাবে করে দিতে চাচ্ছি। সো আমি ফুল স্ক্রিন করলাম, করার পরে আমার কিন্তু এটা ভেক্টর ইমেজ হয়ে গেছে এবং এখানে আমার কমপ্লিট কাজ শেষ। এখন জাস্ট আমি করব কি এটাকে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমাদের একদম টপে ডান পাশে যে অপশনটা আছে শেয়ার অপশনের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। অ্যান্ড দেন শেয়ার অপশনে ক্লিক করলে আপনি এখানে ডাউনলোড অপশন পাবেন। অনেকে ভুল করে এই মাঝখানে ডাউনলোড যে অপশন আছে এটাকে ইউজ করে, বাট আপনি যদি এই ডাউনলোড অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইমেজ ডাউনলোড হবে, ছবি ডাউনলোড হবে। সো আমরা ইমেজ ডাউনলোড করব না, আমাদেরকে ভেক্টর ডাউনলোড করতে হবে। কারণ ভেক্টর ডাউনলোড করার জন্য আমরা এখানে শেয়ার বাটনে ক্লিক করব। দেন এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার পরে আপনার এখানে ফাইল টাইপ অপশন আসবে। এই ফাইল টাইপ অপশন থেকে পিএনজিটাকে আমরা এসভিজি করে দিব। ঠিক আছে, এসভিজি করার পরে আমরা জাস্ট এখানে আর বাকি যা কিছু যেমন আছে তেমনই থাকবে। দেন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন আপনার এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। সো এটা মোটামুটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা একদম হোম মেনুতে ব্যাকে চলে আসবেন। সো এইভাবে বাকি আরও যে ইমেজগুলো করবেন সেম একইভাবে ক্যানভাতে আপলোড করবেন। আপলোড করার পরে সেটাকে ইমেজ ট্রেস করবেন, ফেজ মেজারমেন্ট ঠিকভাবে নেবেন, অ্যান্ড দেন ডাউনলোড করবেন এসভিজি ফরম্যাটে। ডাউনলোড করার পরে আমরা এটাকে অ্যাডোবি স্টকে আপলোড করব। সো আপলোড কীভাবে করতে হয় আমরা অলরেডি আমাদের ডেস্কটপে যেভাবে আমরা আপলোড করি কম্পিউটারের মাধ্যমে সেম একই পদ্ধতিতে আমরা এখানেও আপলোড করতে পারবো। সো আপলোড করার জন্য আমি প্রথমেই আমার যেই অ্যাডোবি স্টকের যেই অ্যাকাউন্ট আছে আমি সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করি। অ্যান্ড দেন আমার এখানে লগ ইন করা আছে, আমি এখানে আপলোড বাটনে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এখানে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ অপশন পাবেন। সো আপনি ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মিডিয়া পিকারের যে অপশন আসবে বা ফাইল অপশন যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। সো মিডিয়া পিকারে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটা আপনি ইমেজটা দেখতে পাচ্ছেন আনটাইটেল ডিজাইন যেটা আছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের এসভিজি ফরম্যাট। সো আমি এই এসভিজি ফরম্যাটটাতে ক্লিক করলাম। দেন আমি যদি একটু অপেক্ষা করি, দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভেক্টরটা আপলোড হয়ে গিয়েছে। অ্যান্ড এটার এখানে লাল বৃত্ত দেখা যাচ্ছে। এখন আমাকে এটা ট্যাগ টাইটেল সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে। সো আমার এখানে অ্যানিমেলস ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। আমরা এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, দিস ইজ আইকন, এইগুলো কোনোটাই আমরা টিক মার্ক দিব না। অ্যান্ড দেন আমরা এখানে রেকগনাইজেবল পিপল আর প্রপার্টি এখানে নো করে দিব। দেন এখানে একটা আমরা টাইটেল দিব। সো টাইটেল আমার এখানে একটা শো করছে অটোমেটিক, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, সিলুয়েট অফ এ ক্যাট, এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন আমি এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করব, মিনিমাম 5টা কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। সো এখানে আমার অটোমেটিক সাজেশনে অনেকগুলো কিওয়ার্ড আসছে, আমি এই কিওয়ার্ডগুলোই আমি অ্যাড করে দিলাম। সো মোটামুটি আমি বেশ কিছু কিওয়ার্ড অ্যাড করলাম, করার পরে আমি স্ক্রিনটাকে ছোট করি। অবশ্যই আপনার কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নিয়ে কাজ করবেন। ছোট করলাম। দেন আমি আমার যে এখানে উপরে সাবমিট বাটন আছে আমি সরাসরি উপর থেকে এখানে আমি যদি জুম করে দেখাই এখানে সাবমিটেও ক্লিক করতে পারি, অথবা যদি অনেকগুলো ইমেজ একসাথে আমি কিওয়ার্ড অ্যাড করি তাহলে নিচে একদম নিচে গেলে সেভ ওয়ার্ক নামের যে অপশন আছে এখানেও আমি ক্লিক করতে পারি। সো আমি এখানে উপরে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে কিছু অপশন আসবে,
দেন আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে অ্যান্ড দেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান। সো প্লিজ ক্লিক অন অল ইমেজেস কন্টেনিং এ ক্যাট। এখানে যতগুলো ক্যাট দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে একটা ক্যাট দেখতে পাচ্ছি, দেন আমি এখানে ভেরিফাই ক্লিক করি। আচ্ছা, আমাদের প্রথম হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট, সেকেন্ড আরেকটা ভেরিফিকেশন এসেছে। সো এখানে আপনি এই ছবিতে কি দেখতে পাচ্ছেন আপনি সেটাকে উল্লেখ করে দেবেন। সো সাধারণত আপনি এখানে যদি ভুলভাল কিছু লেখেন সেক্ষেত্রেও হবে, বাট মিনিমাম 5টা শব্দ আপনাকে লিখতে হবে। সো আমি লিখি এ মাদার ক্যারিং হার, আমার এখানে বানান ভুল ব্যাপার না, ক্যারিং হার চিলড্রেন। সো বানানটা আমি চাইলে ঠিক করে দিতে পারি। ঠিক আছে, আমি লিখে দিলাম, দেন এখানে ভেরিফাই ক্লিক করব। অ্যান্ড দেন আমার সাবমিট বাটন আসছে, সাবমিট বাটনে ক্লিক করব। দেন আমার কিন্তু এটা সাবমিট হয়ে গিয়েছে এবং দেখেন এখানে এটা এখন ইন রিভিউতে দেখাচ্ছে। সো এইভাবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য ফোন দিয়ে ভেক্টর ট্রেসিং করতে পারেন এবং ফাইল তৈরি করতে পারেন, দেন অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগেছে, ভালো লাগতে বাধ্য, কেননা ইউটিউবে এই ধরনের ভিডিও আরেকটিও নেই আমার জানা মতে। তো সত্যিকার অর্থেই যদি আপনারা এই ভিডিওতে আরও কমেন্ট করেন আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের আরও অন্য কিছু যদি প্রয়োজন পড়ে ভিডিওতে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি অনেক ইউনিক কনসেপ্ট এবং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ফুল ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন এবং লং টার্মে একটা ভালো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনারা ক্যারিয়ার গড়তে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।